বেলডাঙ্গা মামলায় নতুন করে আইনি লড়াই শুরু। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ রাজ্য সরকার জানিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তথ্য তুলে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি রয়েছে। রাজ্যের প্রশ্ন, যখন বিষয়টি কলকাতা হাইকোর্টের বিচারাধীন, তখন নিম্ন আদালত কিভাবে তথ্য হস্তান্তরের নির্দেশ দিতে পারে? শুক্রবার এই আবেদনে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে একই মামলায় বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ এনআইএও। তদন্তকারীদের অভিযোগ, বেলডাঙ্গা মামলায় ধৃতদের কলকাতার আদালতে হাজির করাতে গিয়ে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজ্য পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা না মেলায় অভিযুক্তদের আনা সম্ভব হচ্ছে না বলেই দাবি সংস্থার। এনআইএ জানিয়েছে, এর আগেও দুবার ধৃতদের কলকাতায় আনা যায়নি। শেষ শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে তাদের পেশ করা হয়েছিল, তবে এতে তদন্তে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ। তদন্তের স্বার্থে অভিযুক্তদের সরাসরি আদালতে হাজির করা জরুরি, এই যুক্তি তুলে ধরে সংস্থা আদালতের কাছে অনুমতি চেয়েছে, যাতে তারা নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিয়ে অভিযুক্তদের কলকাতায় আনতে পারে। গত 12 ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে রেডিওগ্রামে জানানো হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়, সেই কারণে এসকর্ট দেওয়া যাচ্ছে না। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থার বক্তব্য, একাধিকবার অনুরোধ সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার এই টানাপোড়েনে মামলার অগ্রগতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে তথ্য হস্তান্তর নিয়ে আইনি প্রশ্ন, অন্যদিকে অভিযুক্তদের আদালতে পেশ করা নিয়ে প্রশাসনিক জট। সব মিলিয়ে বেলডাঙ্গা মামলা নতুন করে রাজনৈতিক ও আইনি গুরুত্ব পাচ্ছে। কেস ডায়েরি নিয়ে নজিরবিহীন সংঘাত, পাল্টা তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে এনআইএ। বেলডাঙ্গার ঘটনায় এখনো মেলেনি কেস ডায়েরি। মুর্শিদাবাদ পুলিশকে ইমেল পাঠালো এনআইএ। তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কেস ডায়েরি হাতে পেল না এনআইএ। এমনকি এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মুর্শিদাবাদ পুলিশকে ইমেলও পাঠানো হয়েছে, কিন্তু এর পরেও কেস ডায়েরি হস্তান্তরের বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ। শুধু তাই নয়, ইমেলের জবাবও দেওয়া হয়নি বলে দাবি। যদিও তদন্তকারী সংস্থার দাবি, আদালত 26শে ফেব্রুয়ারির মধ্যে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই অবস্থায় পুলিশ কি পদক্ষেপ করে, সেই দিকেই জাতীয় তদন্তকারী সংস্থার নজর রাখছে। কি নিয়ে বেলডাঙ্গা মামলা? চলতি বছরের জানুয়ারির শুরুতে মুর্শিদাবাদ জেলা জুড়ে উত্তেজনা ছড়ায় এক শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে। অভিযোগ, খুন করে তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল। মৃতদেহটি এলাকায় পৌঁছতেই বিক্ষোভ বাড়তে থাকে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ থেকে শুরু করে রেল লাইন আটকে দেওয়া, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শিয়ালদার লালগোলা শাখার মহেশপুরের কাছে রেল লাইনে বাঁশ ফেলে অবরোধ করেন স্থানীয়রা। বাঁশে ঝোলানো ছিল মৃতদেহের ছবি। পুলিশ পৌঁছানোর পর উত্তেজনা আরও বাড়ে। স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় পুলিশ। সাংবাদিকরাও আক্রান্ত হন। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার চলে যায় এনআইএর হাতে। তবে তদন্ত শুরু হওয়ার পর থেকে এনআইএর দাবি, অভিযুক্তদের আদালতে পেশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে রাজ্য। এই অবস্থায় এনআইএ সূত্রের আশঙ্কা, অভিযুক্তদের উপস্থিতি ছাড়া মামলার অগ্রগতি বারবার থমকে যাচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিযুক্তদের হাজিরা না হওয়ায় অসহযোগিতার অভিযোগ ফের জোরালো হচ্ছে। এসবের মাঝেই বেলডাঙ্গা মামলায় হাইকোর্টের নতুন আর্জি রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।